আপনারা দেখেছেন ইতিমধ্যে, এবং এখানে আমরা যখন এখানে দাঁড়িয়েছি প্রথম, তখন আমাদেরকে বলছিলেন একজন যে যেই দেশে মানুষেরই কোনো ধরনের নিরাপত্তা নাই, তার জীবনের নিরাপত্তা নাই, যেখানে সেখানে মানুষ মরে পড়ে আছে, সেখানে আপনারা এই কুকুর বিড়াল এবং প্রাণীদের নিয়ে দাঁড়াচ্ছেন। এবং তিনি একদম হতাশা নিয়ে কথাটা বলেছেন, এক সাংবাদিক বন্ধু। এবং এই কথাটা ঠিক যে আমরা আমাদের মানবিক মর্যাদার জায়গায় এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যে আজকের দিনে মানুষের প্রাণ চলে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। আমরা প্রতিদিন পত্রিকা খুলে দেখতে পাই যে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, অহরহ মারা যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে। রাজনৈতিক হত্যা তো আছেই, নানান ধরনের নিপীড়ন, নির্যাতন, গুম হয়ে যাওয়া সবই আছে। এবং এর মাঝে যখন এই যে শিশু এবং শিক্ষার্থীরা যখন ছোট্ট প্রাণ কুকুরের জন্য, বিড়ালের জন্য পথে দাঁড়িয়েছেন, তখন আমাদের মধ্যে আশা জাগায় যে মানুষের মধ্যে যে প্রাণবিক বোধ, সকল প্রাণ নিয়ে একসঙ্গে থাকার যে প্রাণবিক বোধ মানুষের থাকার কথা ছিল, সেই প্রাণবিক বোধ এই শিশুরা, এই শিক্ষার্থীরা আমাদের এখনো সেই আশার আলোটি জ্বালিয়ে রেখেছেন যে মানুষ এখনো মানুষের জন্য দাঁড়াচ্ছে, মানুষ এখনো কুকুরের জন্য দাঁড়াচ্ছে, বিড়ালের জন্য দাঁড়াচ্ছে, সব প্রাণীর জন্য দাঁড়াচ্ছে। এটি এখন বাংলাদেশের আশার জায়গা। এইখানে যারা দাঁড়িয়েছেন তারাই আমাদের সামনের দিনের পথ দেখাবেন। এই আশার জায়গায় তারা এই আলোটি ধরে থাকবেন। আপনারা গতকালও দেখেছেন যে ফিলিস্তিনের যে হামলা হচ্ছে, যে বর্বর গণহত্যা চলছে, তার বিরুদ্ধেও এখানকার ছাত্ররা, জনতা হচ্ছে একটি মিছিল করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এমবেসি বাংলাদেশে আছে তার সামনে তারা গিয়েছিলেন। তো ছাত্ররা আমাদের পথ দেখাচ্ছেন এবং এখানেও ছাত্ররা আমাদের পথ দেখিয়েছেন। আমি নিজেও, আমার ছেলে নক্ষত্র, তার 5 বছর বয়স, এবং আমার ভাগ্নি ইফরা, ও ক্লাস 9-এ পড়ে, তাদের জন্যই আসলে আমার এখানে আসা। এবং আমি এসে ভীষণ অনুপ্রাণিত এবং আশাবাদী যে বাংলাদেশ পথ হারাবে না। বাংলাদেশের এই আলো মানুষকে সংঘবদ্ধ করবে, মানুষের প্রতি মানবিক হওয়ার, প্রাণীর প্রতি প্রাণবিক হওয়ার একটি সমাজ নির্মাণ করবে। আপনারা এখানে যারা এসেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে আমাদের মিডিয়া বন্ধুরা যারা এসেছেন, কারণ আপনারা দেখছেন যে এই ব্যানারে যারা দাঁড়িয়েছেন এদের বেশিরভাগই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন। এখানে একটা স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় এর ছাত্ররা এসেছেন, আমাদের অভিভাবকরা এসেছেন, এবং আমাদের সাথে আছেন একজন বাংলাদেশের এই মুহূর্তে সকল অধিকার নিয়ে কথা বলেন, রাজপথে থাকেন, এরকম একজন রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা পেয়েছি, জোনায়েদ সাকি। তিনি গণসংহতি আন্দোলনের সমন্বয়ক।